সবার জন্য ঈদ যাত্রা নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে সাফ জানালেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। এদের আগে পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তারা। শামীউজ্জামান চৌধুরীর আরেকটি প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কের নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। চাঁদাবাজি বন্ধ করা সবকিছু বিষয় নিয়ে ঈদযাত্রায় আগের সব অনিয়ম বন্ধ করা গেছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ধরনের অনিয়মগুলো বিগত সময়ে ছিল বা হতো, আমরা চেষ্টা করেছি গত ঈদে সেটা যথাসাধ্যভাবে কমিয়ে আনার এবং নিয়ন্ত্রণে আনার। গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যেই জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল, তারপরেও সেগুলো এবার আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, সীমানা নির্ধারণ করে তা মনিটরিং করা হবে। সড়কে যাতে কোরবানির পশু না আসে, এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। এ সময় ঈদের আগে ও পরের ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানান উপদেষ্টা। সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয়। গত রমজানের ঈদের মতো কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি, দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ঈদে ৫ জোড়া যাত্রীবাহী স্পেশাল ট্রেন ও পশু পরিবহনের জন্য 3টি ট্রেন চলবে বলেও জানান ফাউজুল কবির খান। ৪৪টা কোচ অতিরিক্ত যুক্ত হবে, ৫ জোড়া স্পেশাল ট্রেন চলবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।